নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, একটা ডিজিটাল আন্দোলন, সেটাকে সরকার ঠিক কতটা ভয় পাচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন। প্রথমে তাদের এক্স হ্যান্ডেলের যে অ্যাকাউন্ট, সেটাকে সম্পূর্ণ সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো এবং আপনাদের সামনে রেখে হচ্ছিলাম যে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো সেটাকে ন্যাশনাল সিকিউরিটির কারণ দেখিয়ে সরকারকে দিয়ে বন্ধ করিয়েছে, কিংবা সরকার বন্ধ করিয়েছে। এবং সেরকমই ইন্ডিয়ান এক্সপ্রেসে ছেপেছিল খবরটা। এবং তার পরবর্তীতে এই মুহূর্তে যা খবর উঠে আসছে, ককরোচ জনতা পার্টি তাদের একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে গুগল ক্রোম, সেখানে গেলে ওয়েবসাইটে সেই পার্টি মেম্বার হওয়া যাচ্ছিল, সেরকম একটি এআই জেনারেটেড সম্পূর্ণ ওয়েবসাইট বানিয়েছিলেন অভিজিৎ দীপকে, যিনি ফাউন্ডার ছিলেন ককরোচ জনতা পার্টি পেজটার ইনস্টাগ্রামে। তো সেই অ্যাকাউন্টটাকেও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেখানেই শেষ নয়, ইনস্টাগ্রাম পেজ পর্যন্ত সম্পূর্ণভাবে হ্যাক হয়ে গিয়েছে। হ্যাক হয়ে গিয়েছে বলতে অভিজিৎ দীপকে জানাচ্ছেন ইনস্টাগ্রাম পেজটা আছে এখনো পর্যন্ত, কিন্তু তার হাতে আর কোনো কন্ট্রোল নেই, কন্ট্রোলটা চলে গিয়েছে হ্যাকারের হাতে। অর্থাৎ সম্পূর্ণ পেজটাকে তিনি তার নিজের মতন আর ব্যবহার করতে পারছেন না। অর্থাৎ এই মুহূর্তে সম্পূর্ণভাবে সরকারের পক্ষ থেকে আমরা যদি ধরি, দুটো পদক্ষেপ অন্তত কিন্তু সরকারের পক্ষ থেকেই করা হয়েছে, যেটা ওয়েবসাইট বন্ধ, এবং দ্বিতীয়টা হচ্ছে একদম ককরোচ জনতা পার্টি নামের যে একদম এক্সটার্নাল অ্যাকাউন্টটা ছিল সেটাকে বন্ধ করে দেয়া। কিন্তু কেন এই ভয় সরকারের পক্ষ থেকে, কিংবা কিসের ঠিক প্রেক্ষিতটা তৈরি হলো যে সরকারকে এই ধরনের একটা ডিজিটাল মুভমেন্ট, এটাকে মুভমেন্ট ছাড়া কিচ্ছু বলা যায় না, মুভমেন্টও বলা যায় কিনা সেটাও আমাদের আরো কয়েকদিন দেখতে হবে। এটা একটা ডিজিটালি মুভমেন্ট তৈরি হয়েছিল। সিজিআই জাস্টিস সূর্যকান্ত তার একটি কথা যে আজকালকার যুব সমাজ, তাদের হাতে কাজ নেই, তারা আনএমপ্লয়েড, তাই জন্য তারা সম্পূর্ণভাবে একদম অলস আর শোলার মতন যে যা পাচ্ছে করছে। কেউ সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, কেউ সোশ্যাল মিডিয়াতে কাজ করছে ইত্যাদি। তো সেই ককরোচ কথাটা তিনি যে ইউজ করেছিলেন যুব সমাজের প্রতি, সেখান থেকেই একদম সরাসরি ককরোচ জনতা পার্টির উদ্ভব। কিন্তু সেই যে একটা আন্দোলন, সেই ডিজিটাল মুভমেন্ট, সেটাকে কেন বন্ধ করতে হলো, সেটাকে কেন বন্ধ করার জন্য এইভাবে একদম তড়িঘড়ি নেমে পড়লো সরকার, সেটাই এই মুহূর্তে বড় সড় প্রশ্ন। এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা যে এই যে ওয়েবসাইটটা বন্ধ করা হয়েছে গুগল ক্রোমে, সেই ওয়েবসাইটটা 3 দিন হলো চালু হয়েছিল, যখন দেখা গেল যে ইনস্টাগ্রাম পেজে প্রচুর মানুষজন সে যুক্ত হচ্ছেন। প্রায় এই মুহূর্তে আমরা যখন দাঁড়িয়ে ভিডিও করছি তখন প্রায় 25 মিলিয়ন, অর্থাৎ 2.5 কোটির বেশি মানুষ তাতে যুক্ত হয়েছেন। তো সেই ক্ষেত্রে 10 লক্ষ ফলোয়ার অলরেডি কিন্তু মেম্বার হয়ে গিয়েছিলেন এই ককরোচ জনতা পার্টির যে ওয়েবসাইট সেখানে। এবং মেম্বার হয়েছিলেন, শুধু তাই নয়, তারা পিটিশনও একটা, ককরোচ জনতা পার্টি প্রথম একটা অ্যাকশন নিয়েছিল, আপনাদের জানিয়েছিলাম যে তারা একদম মন্ত্রী মশাই, এডুকেশন মিনিস্টার, তার বিরুদ্ধে পিটিশন সই করাচ্ছেন। তো সেই পিটিশনটা রিজাইন ধর্মেন্দ্র প্রধান, সেই পিটিশনটা 6 লাখ লোক অলরেডি সই করে ফেলেছিলেন এবং সেটা রেকর্ডেড হচ্ছিল। অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে রেকর্ডেড হচ্ছিল যে জিনিসটা, সেখানে কিন্তু মোট 16 লক্ষ মানুষ, তাদেরকে সরকার এই মুহূর্তে এমন ভয় পেল যে সম্পূর্ণভাবে ওয়েবসাইটটা বন্ধ করে দেয়া হলো। এই বিষয়টা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ এই যে অভিজিৎ দীপকে, তিনি বলছেন দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ডাউন আওয়ার আইকনিক ওয়েবসাইট, অর্থাৎ আমাদের যে মারাত্মক শানদার যে ওয়েবসাইটটা চলছিল, সেই আইকনিক একটা ওয়েবসাইট গভর্নমেন্ট হ্যাজ টেকেন ডাউন। তার কারণও তিনি ব্যাখ্যা করছেন। কি বলছেন অভিজিৎ দীপকে, একদম কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ডাউন আওয়ার আইকনিক ওয়েবসাইট, বলে তিনি একদম নাম দিয়ে দিচ্ছেন ওয়েবসাইটটা ককরোচ জনতা পার্টি .org. এই হচ্ছে ওয়েবসাইটের নাম। তো 10 লাখ ককরোচেস হ্যাড সাইন্ড আপ অন আওয়ার ওয়েবসাইট হ্যাজ মেম্বার, মানে হচ্ছে 10 লাখের বেশি মানুষ যারা নিজেদেরকে আই অ্যাম ককরোচ বলছেন, তারা অলরেডি এই পেজের মেম্বার হয়ে গিয়েছিল, ওয়েবসাইটের মেম্বার হয়ে গিয়েছিলেন। 6 lakh cockroaches had signed a petition to demand the resignation of ধর্মেন্দ্র প্রধান। অর্থাৎ সরাসরি ধর্মেন্দ্র প্রধান তার পিটিশনটা সই করা হয়েছিল, তার যে রেজিগনেশন দেওয়ার জন্য সইটা 6 লক্ষ মানুষ করেছিলেন ডিজিটালি। Why is the government is so scared of cockroaches? But this dictatorial behavior is opening the eyes of Indian youth. Our only crime is we were demanding a better future for ourselves. অর্থাৎ
কেন সরকার এই মুহূর্তে এতটা ভয় পেয়ে গেল, এবং এই যে ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, ডিক্টেটোরিয়াল বিহেভিয়ার, মানে চাপিয়ে দেওয়া, একটা একনায়ক তন্ত্র চাপিয়ে দেওয়া এবং কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না, সেই বিষয়টা একটা প্রেক্ষিত তৈরি করা। তা না হলে তো ওয়েবসাইটটা বন্ধ করা হতো না। যারা বলছিলেন যে কক্রোচ জনতা পার্টি একটা হয়েছে, এটাকে নিয়ে অত ভাবনা চিন্তা করার কিছু নেই, আমরা টিভিতে বিভিন্ন সময় শুনছিলাম, কিন্তু গভর্নমেন্ট এত ভাবছে কেন, এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠছে। এবং তারপর তিনি বলছেন যে আমাদের শুধুমাত্র এই ক্ষেত্রে কি দোষ ছিল, আওয়ার অনলি ক্রাইম, ক্রাইম বলতে একদম আমরা যে অপরাধ করেছিলাম সেটা হচ্ছে উই ওয়্যার ডিমান্ডিং আ বেটার ফিউচার ফর আওয়ারসেলফ, আমরা আমাদের জন্য একটা বেটার ফিউচার চাইছিলাম, আর কিছুই আমাদের তেমন করে কিন্তু দোষ ছিল না। তারপর তিনি বলছেন বাট ইউ কান্ট গেট রিড অফ আস দ্যাট ইজিলি, এত সহজে ওয়েবসাইট বন্ধ করে দিয়ে আমাদের থেকে আপনি যে মুক্তি পেয়ে যাবেন সেটা ভাবার কোনো কারণ নেই। উই আর ওয়ার্কিং অন আ নিউ হোম রাইট নাও, ককরোচেস নেভার ডাই। একদম তিনি বলছেন আমরা আমাদের নতুন ঘরের জন্য, একটা ঘর ভেঙে দিলে, ককরোচের একটা বাসা ভেঙে দিলে তো আরেকটা বাসার জন্য আরশোলারা ঘোরাঘুরি করে, তারা চেষ্টা করে একটা বাসায় চলে যেতে। তো সেই রকম ভাবে এই ককরোচরা, যারা একদম আই অ্যাম ককরোচ বলে এই মুভমেন্টে সামিল হচ্ছেন, তারাও নতুন বাসার ঠিকানার খোঁজ করছেন। এবং অবশ্যই ককরোচেস নেভার ডাই এই কথাটা বলে তিনি শেষ করছেন যে আরশোলা তারা কিন্তু কখনোই মরে যায় না। আপনারা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে আরশোলাদের পেস্ট কন্ট্রোল ডেকে ডেকে অনেক কিছু করা হয়, বিনাশ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনো মতেই কিন্তু আরশোলা যে সমূলে একদম বিনাশ হয়ে যায় সেটা কিন্তু হয় না। সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষিত, এবং অবশ্যই একটা তাদের মতন করে তারা একটা উত্তর দিচ্ছেন অভিজিৎ দীপকে। এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তিনি যেটা বলছেন যে গভর্নমেন্ট ভয় পেয়েছে আমাদের এই মুভমেন্টে, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং তা না হলে কেন এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট প্রাথমিকভাবে একদম ন্যাশনাল সিকিউরিটির কারণ দেখিয়ে তার পরবর্তীতে একদম ওয়েবসাইট, সেগুলো কেন বন্ধ করে দিতে হলো? এবং আপনারা দেখবেন এটা লক্ষ্য করে যে আপনাদের অভিজ্ঞতা থেকেও নিশ্চয়ই জানাই আছে যে বাবা মা যখন, একটা বাচ্চা যখন কোনো প্রশ্ন করে, তার যদি সহজ উত্তর সে পেয়ে যায় তাহলে তারা সেটা সম্বন্ধে খুব একটা কৌতূহল থাকে না। কিন্তু বাবা মা যদি সেটাকে একদম বকা দেয়, সেই মুহূর্তে একদম চোখ বড় বড় করে বকুনি দেয় যে এটা তোমার জিজ্ঞেস করার বয়স হয়নি, এটা তোমাকে জানতে হবে না, তাহলেই কিন্তু সেই বাচ্চাটির আরো বেশি কৌতূহল জন্মায়। এবং ককরোচ জনতা পার্টির যে গোত্রটা, সেটা কিন্তু এখান থেকেই। মানুষ যুক্ত হচ্ছিলেন ইনস্টাগ্রাম পেজে, কিন্তু যেভাবে সেটাকে হ্যাক হয়ে গেল, সেই পেজটা হ্যাক হয়ে গেল একদম সম্পূর্ণ, তার কন্ট্রোলটা এই মুহূর্তে অভিজিৎ দীপকে তার কাছে নেই। আমরা দেখতে পাচ্ছি পেজটা, কিন্তু অভিজিৎ দীপকে জানাচ্ছেন যে পেজটা সম্পূর্ণভাবে আমাদের হাতে আর কন্ট্রোল নেই ইনস্টাগ্রামে, অন্য কেউ হ্যাকার হ্যাক করেছে। তো সেটা হ্যাকারের দায়িত্ব, সেটা সে করেছে, কিন্তু গভর্নমেন্ট যেটা করলো ওয়েবসাইট বন্ধ করলো এবং এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করে দিল খুলতেই, ন্যাশনাল সিকিউরিটির কারণ দেখিয়ে। সেখানে ইনফ্লেমেটরি কন্টেন্ট, অর্থাৎ চাঞ্চল্যকর কিছু কন্টেন্ট দেওয়া হচ্ছিল সেরকম বলে, ইনফরমেশন টেকনোলজি এবং তাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী একদম আন্ডার সেকশন 69A 2000 যে অ্যাক্টটা, সেটার নিয়ম অনুযায়ী একদম সরাসরি এক্স হ্যান্ডেলকে মেসেজ করা হয়, এক্স হ্যান্ডেলকে বলা হয় যে ন্যাশনাল সিকিউরিটি কারণ রয়েছে, আপনারা এই অ্যাকাউন্টটা উইথহোল্ড করে দিন। তো সেই জায়গাগুলো যখন করছে তখন মানুষের ইন্টারেস্ট তো আরো বাড়ছে যে এই মুভমেন্টটা কি হচ্ছে, আমরাও গিয়ে দেখার চেষ্টা করি এই মুভমেন্টটা কি হচ্ছে, কারা এতে যুক্ত হচ্ছে, কাদের দাবি এটা এবং কি কি দাবি। তো এইভাবেই মানুষের ইন্টারেস্ট বাড়ছে এবং সম্পূর্ণটা ডিজিটালি একটা যুদ্ধ হচ্ছিল সেখানে। কমপ্লিটলি কেন দেশের সরকার এতটা ভয় পেয়ে গেল, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছিলাম যে একটা ককরোচ জনতা পার্টি শুরু হয়েছে এবং সেটাকে সাপোর্ট করেছে তৃণমূলের 2 এমপি মহুয়া মৈত্র, সাকেত গোখলে। এইটুকু আমাদের কাছে প্রাথমিক খবর এসেছিল প্রথম দিন বা দ্বিতীয় দিন, কিন্তু তার পরবর্তীতে যেটা আমাদের বারংবার খবর করতে হচ্ছে এই বিষয়টা নিয়ে, তার কারণ মানুষের ইন্টারেস্ট রয়েছে, মানুষ জয়েন করছেন। আমাদের কমেন্ট বক্সে এসে আপনারাই বলছেন যে আমরাও জয়েন করব এই ককরোচ জনতা পার্টি। সেই জনতা পার্টি যেটা মানুষ চাইছেন, একটা অল্টারনেটিভ কোথাও গিয়ে, মানুষ তো খুঁজছেন বলেই এটার শেল্টারে যাচ্ছেন, তো সেইটাকে কেন সরকার দমন করতে চাইছে, এইটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের বলেছি যেমন যে মেম্বারশিপ যারা নেবেন তাদের নাম আমরা বলবোই, অবশ্যই আপনারা মেম্বারশিপ আরো নিন, আপনাদের সবার নাম আমরা উল্লেখ করব এবং অবশ্যই থ্যাঙ্কস বাটন ক্লিক করে আমাদেরকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।